আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সিরাতে আয়েশা নামক গ্রন্থের 10ম পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। জঙ্গে জামাল বা উটের যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে 700 জনকে সঙ্গে নিয়ে যাত্রা করেছিলেন। কুফা থেকে 7000 মানুষ তার সহযোগিতায় এগিয়ে আসেন। এভাবে বসরা পৌঁছতে পৌঁছতে 20,000 সৈন্য তার দলে যোগ দেয়। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 30,000 মানুষ ছিল। উভয় বাহিনী যুদ্ধের সাজে সজ্জিত হয়ে রণভূমিতে তাঁবু ফেলে। মুজারিরা মুজারিদের বিপরীতে, আজদিরা আজদিদের বিপরীতে, এমিনিরা এমিনিদের বিপরীতে। মোট কথা, প্রত্যেক যোদ্ধা নিজ নিজ গোত্রের যোদ্ধাদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়। এর চেয়েও কষ্টদায়ক দৃশ্য এই ছিল যে হৃদয় দুঃখে কষ্টে ভারাক্রান্ত, কিন্তু রাজনৈতিক মতাদর্শের কারণে একই মায়ের 2 সন্তান রণভূমিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী। দুজনই সত্যের অনুসারী, কিন্তু দুজনের সত্য 2 মেরুতে। সত্যবোধের সামনে ভ্রাতৃত্ববোধ পরাজিত। উভয় বাহিনী মুখোমুখি। বুকের ভেতর যেন হু হু করে উঠছে। কালই যে মানুষগুলো একযোগে তলোয়ার চালিয়েছিল শত্রুদের বিরুদ্ধে, আজ তারাই একে অপরকে ক্ষতবিক্ষত করতে চায়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দৃশ্য দেখে বললেন, আহ, মুসলমানরা যখন শক্তি সামর্থ্যে পর্বত প্রমাণ, তখন নিজেরাই নিজেদের টুকরো টুকরো করতে উদ্যত। নিজ নিজ জায়গায় সত্যোপলব্ধিতে এক একজন এতই অটল যে কোনো কিছুই তাদেরকে চুল পরিমাণও নড়াতে বা সরাতে সক্ষম নয়। কুফার কতিপয় গোত্রের নেতৃবর্গ বসরায় বসবাসকারী নিজ নিজ গোত্রের লোকদের কাছে গেলেন এবং যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেন, কিন্তু প্রত্যেকেরই একই উত্তর, আমরা কিছুতেই উম্মুল মুমিনিনকে নিঃসঙ্গ ছাড়তে পারি না। সন্ধি স্থাপন। তারপরও উভয় পক্ষের লোকদের প্রবল বিশ্বাস ছিল যে বিষয়টি যুদ্ধ পর্যন্ত গড়াবে না, বরং আগেই সমঝোতা হয়ে যাবে। জনৈক গোত্রপতি ভাবলেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধি করার জন্য পিড়াপিড়ি করবেন, কিন্তু দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই মনে প্রাণে সমঝোতা চাইছেন। তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আমাদের মাতা, এত কিছু কেন করছেন? তিনি বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতকদের শাস্তি প্রদান এবং সমাজের সংশোধনের জন্য। তিনি বললেন, হে আমাদের মাতা, দয়া করে একটু ভাবুন, 500 অপরাধীকে সাজা দিতে গিয়ে 5,000-এর প্রাণ গেছে, আর এই 5,000-এর জন্য আরো কত হাজারের প্রাণ যাবে। এ কেমন সংস্কার মাতা? এ কেমন সংশোধন? কথার ভাব এত গভীর ও সংবেদনশীল ছিল যে তিনি কোনো উত্তর দিতে পারলেন না। সকলে সম্মতি ব্যক্ত করলেন। সকলে মিলে সন্ধি করে নিলেন। বনু উমাইয়া ও সাবাই গোষ্ঠীর নৈশ হামলা। উভয় পক্ষের সাধারণ যোদ্ধাগণ নিশ্চিন্ত। যুদ্ধের চিন্তা এক কথায় সকলের মন থেকে মুছে গেল। সন্ধি চুক্তি পাকাপোক্তকরণ ও অন্যান্য মামলার নিষ্পত্তিকরণে কারো কোনো সংশয় ছিল না, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতক সাবাই গোষ্ঠী ও অপরপক্ষে বনু উমাইয়ার যে বিষাক্ত বীজটুকু তখনও ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা ভাবল, যদি সত্যি সন্ধি হয়ে যায় তাহলে আমাদের রক্ষা নেই। আমাদের এতদিনের শ্রম একদম বিফলে যাবে। সাবাই গোষ্ঠীর সদস্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে ছিল। সকলে যখন রাতের শেষ প্রহরে গভীর ঘুমে নিমগ্ন, সাবাইরা তখন এলোপাতাড়িভাবে সৈন্যদের উপর তলোয়ার হাঁকানো শুরু করল। অন্যদিকে বনু উমাইয়ার ছোকরারা এখানে ওখানে আগুন ধরিয়ে দিল। আকস্মিক যুদ্ধের সূচনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আক্রমণকারীদের প্রতিহত করতে লাগলেন। পরিস্থিতি সম্পূর্ণ উলটপালট হয়ে গেল। যোদ্ধারা হতবুদ্ধি হয়ে যার যার অস্ত্রের দিকে ছুটে গেলেন। উভয় পক্ষের নেতৃস্থানীয়গণ ভাবলেন অপরপক্ষ বিশ্বাসঘাতকতা করেছে। রাতের অন্ধকার কাটতে কাটতে পরিস্থিতি চরম হয়ে গেল। চিৎকার চেঁচামেচিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধ্যানমগ্নতা কেটে গেল। তিনি জানতে চাইলেন কি হচ্ছে। উত্তর এলো, মাতা, যুদ্ধ শুরু হয়ে গেছে।
যুদ্ধ বন্ধ করার জন্য রণাঙ্গনে। বসরার বিচারক কাব ইবনে সুর ছুটে এলেন, বললেন, মাতা, শীঘ্রই উটে আরোহণ করে ময়দানে চলুন। হতে পারে আপনাকে দেখে মুসলমানগণ শান্ত হবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালক্ষেপণ না করে হাওদায় আরোহণ করে রণাঙ্গনে নিজ বাহিনীর মধ্যস্থলে এসে পড়লেন। হযরত আলী, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাকতে লাগলেন। আল্লাহ অশ্বারোহী 3 বীরকে রণক্ষেত্রে মুখোমুখি করলেন। কি করুণ দৃশ্য, কি তিক্ত মুহূর্ত! যারা এতদিন একসঙ্গে একযোগে লড়ে এসেছেন তাগুতি শক্তির বিরুদ্ধে, বদর উহুদের সেই বীর সেনারা যেন পরস্পরকে আহ্বান করবে দ্বন্দ্বের, যুদ্ধের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী স্মরণ করলেন। মহিমান্বিত 2 সাহাবীর স্মৃতিপটেও ভেসে উঠল সেই বিস্মৃত বাণী। আর কোনো ঘোর নেই, আর কোনো ধাঁধা নেই। দিনের আলোর মতো সবকিছু যেন স্পষ্ট হয়ে গেল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম টেনে ধরলেন। হৃদয় ব্যাকুল হল রাসূলের রওজায় ফিরে যেতে। রণভূমি ত্যাগ করে ছুটে চললেন মদিনার পানে। সেন দৃষ্টি দিয়ে সবই লক্ষ্য করছিল সাবাই ইবনে জারমুজ। সে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিল। রাসূলের হাতে গড়া বীরের মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না, তাই অপেক্ষা করতে থাকল সময় ও সুযোগের। একটি উপত্যকায় পৌঁছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রত হলেন। তিনি যখন সেজদাবনত হলেন, তখন সেই জালেম ছুটে এসে গর্দানে তরবারির আঘাত করল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সে তার মস্তক ও তরবারি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। তিনি অশ্রু সজল হলেন, বললেন, এ তো সেই তরবারি যাকে অনেকবার ঝলসে উঠতে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রণক্ষেত্র ত্যাগ করতে যাচ্ছিলেন। হঠাৎ মারওয়ানের চোখে পড়ে গেলেন। মারওয়ান আঁচ করল, আজ যদি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণে বেঁচে যান তাহলে উমাইয়াদের বিপদ আছে। তাই সে তৎক্ষণাৎ একটি বিষাক্ত তীর নিক্ষেপ করল। তীরটি হাঁটুতে বিদ্ধ হল। কোনোভাবেই রক্তক্ষরণ বন্ধ হল না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। রণাঙ্গনে কুরআন প্রদর্শন। এদিকে কাব ইবনে সুরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কুরআন শরীফ দিয়ে বললেন, যাও এটা দেখিয়ে মানুষকে যুদ্ধবন্ধের আহ্বান করো। তিনি কুরআন উন্মুক্ত করে উভয় বাহিনীর মধ্যস্থলে দাঁড়িয়ে গেলেন। দুষ্টচক্র পরিণতি বুঝতে পেরে দূর থেকে তাকেও তীর মেরে নিশ্চুপ করে দিল। উম্মুল মুমিনিনের উপর আক্রমণ এবং বনু দাব্বার প্রতিরোধ। দ্বীপ্রহর হয়ে গেল। সন্ধির কথা জেনে সাধারণ মুসলমানদের একটি বড় অংশ আগেই সরে গিয়েছিলেন। সাবাইরা সবাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। এ কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনী হয়ে পড়ে নড়বড়ে। উভয় পক্ষের সাধারণ যোদ্ধাগণ ছিলেন একে অপরের আপনজন, তাই কেউ কাউকে হত্যা করতে চাইছিলেন না, শুধু প্রতিহত ও পরাস্ত করতে চাইছিলেন। তারা একে অপরের হাত ও পায়ে আঘাত করছিলেন, মাথা ও বুক এড়িয়ে যাচ্ছিলেন। তারা তখনও আশা করছিলেন শীঘ্রই এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বন্ধ হবে। রণক্ষেত্রে অসংখ্য ছিন্ন হাত ও পা পড়ে থাকতে দেখা যাচ্ছিল। সাবাইরা এত নিকৃষ্ট ছিল যে তারা ধান্দা করছিল যদি কোনোভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাগে পায় তাহলে ভীষণভাবে অপদস্থ করবে। এজন্য কুফার লোকেরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের দিকে ধেয়ে আসতে শুরু করে। ভয়াবহতা লক্ষ্য করে মুষ্টিমেয় মুসলিম যোদ্ধাগণ চতুর্দিক থেকে স্তরে স্তরে বুহাকারে মাতাকে ঘিরে ধরেন এবং মাতার সম্মান ও জীবন রক্ষাকেই জীবনের চরম ও পরম প্রাপ্তি জ্ঞান করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার সংকল্প গ্রহণ করেন। মুজারি সবগুলো গোত্র, বিশেষ করে বনু আদ ও বনু দাব্বা সমরে আবির্ভূত হন অপরিমেয় জোশ আর তেজস্বিতা নিয়ে। একদিকে শত্রু সাগরের দানবীয় গ্রাস, অন্যদিকে সন্তানদের পর্বত প্রমাণ প্রতিরোধ। মুসলিম জননীর ডান দিকে বনু বকর, বাম দিকে আজদ, সামনে বনু নাজিয়া। তারা লড়ছে, মরছে উম্মুল মুমিনিনের সম্মানের জন্য, উম্মুল মুমিনিনের জীবনের জন্য।
বনু দাব্বার রণসঙ্গীত। মুসলিম জননীর সম্মান রক্ষা করতে তার কলিজার টুকরারা হাসি মুখে জীবন উৎসর্গ করে চলেছে। ওট বুহের মধ্যস্থলে দণ্ডায়মান। হাওদাকে লক্ষ্য করে শত্রুরা তীরের ঝড় তুলেছে। সন্তানেরা চারদিক থেকে সেই তীর ঝড় হয়তো প্রতিহত করছে, নয়তো বুক পেতে বরণ করছে। যুদ্ধের তালে তালে রণিত ধ্বনিত হচ্ছিল, হে আমাদের মাতা, হে আমাদের শ্রেষ্ঠ মাতা, দেখুন আপনার বীর সন্তানদের দেখুন, কত বীর কত আঘাত বুক পেতে নিচ্ছে, কত বক্ষ ক্ষত বিক্ষত হচ্ছে, কত মস্তক জমিনে ছিটকে পড়ছে। দেখুন আপনার বীর সন্তানদের দেখুন। দাব্বিদের এমন রক্তজোশ আর মরণ স্পৃহা দেখে সবার মুখে মুখে একই কথা, যতক্ষণ না উটকে বসানো যাচ্ছে ততক্ষণ এই উন্মাদনা থামবে না। বনু দাব্বা উটকে বুহের ভেতর সুরক্ষিত রাখার জন্য প্রাণপণে লড়ে যাচ্ছে। প্রতিপক্ষের মধ্য থেকে যেই এদিকে আসছে ফিরে যেতে পারছে না। তাদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে উদ্দীপনার রণসঙ্গীত। আমরা বনু দাব্বার বীর যোদ্ধা, আমরা যুদ্ধে অটল অবিচল। যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা লড়ে যাব। একটি মস্তকও থাকতে, এক বিন্দু রক্তও থাকতে আমরা হার মানব না। হে আমাদের মাতা, হে আয়েশা, আপনি একটুও বিচলিত হবেন না। আপনার এক একটা সন্তান চিরদুর্জয় বীর, চির সাহসী যোদ্ধা। হে আমাদের মাতা, হে আমাদের প্রিয়তমের প্রিয়তমা, হে আমাদের বরকতময় রাসূলের স্ত্রী, আমাদের আদর্শ পুরুষের সহধর্মিনী। তবে তাদের সবচেয়ে তেজোদ্দীপ্ত রণকাব্য ছিল এটি, আমরা দাব্বার বীর সন্তান। আপনার উটের রশি আমরাই সামলাব। যদি মৃত্যু আসে আসুক, মৃত্যু তো সুধার মতো। যদি মৃত্যু আসে তো ভয় কি? আমরা তো মৃত্যুর সঙ্গেই খেলা করা রণবীর। আফফানের পুত্রের মৃত্যু সংবাদ আমরা অস্ত্রাঘাতেই প্রচার করব। পারলে আমাদের নেতাকে ফিরিয়ে দাও, তবেই আমরা ক্ষান্ত হব। যুদ্ধের সমাপ্তি। দাব্বিরা এতটাই জোশে উঠে গিয়েছিল যে একজন একজন করে আগে বাড়ছিল আর উটের রশি ধরে দাঁড়িয়ে যাচ্ছিল। একজন লুটিয়ে পড়তে না পড়তেই আরেকজন ছুটে আসছিল, তার কিছু হলে আরেকজন আসছিল। এভাবে 70 জন শুধু রশি ধরে থেকেই জীবন উৎসর্গ করল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের কাছে দণ্ডায়মান থেকে ঢাল তলোয়ার চালিয়ে যাচ্ছিলেন। যেই উটের দিকে এগিয়ে আসছিল তারই হাত উড়িয়ে দিচ্ছিলেন। বর্ণনাকারী বলেন, তার চারপাশে মনে হচ্ছিল ছিন্ন হাতগুলো যেন উড়ছে। এক পর্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে এমন ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এগিয়ে এলেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে। আশতার নাখি, প্রকৃত নাম মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এলেন। দুজনই প্রসিদ্ধ বীর। যুদ্ধ যেন নতুন মোড় নিল। আঘাত পাল্টা আঘাতে দুজনই ক্ষতবিক্ষত হলেন। এক পর্যায়ে তারা দৌড়ে গিয়ে একে অপরকে জাপটে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে লাগলেন, আমাকে এবং মালিককে মেরে ফেলো, আমার সঙ্গে মালিককে মেরে ফেলো। আশতার বলেন, লোকে আমাকে মালিক নামে চিনত না, তা না হলে আমার খবর হয়ে যেত। বনু দাব্বার কিছু লোক অন্য পক্ষেও ছিলেন। তারা চিন্তা করলেন, যদি উম্মুল মুমিনিনের উট দাব্বিদের দৃষ্টির আড়াল না হয় তাহলে আমাদের গোত্রের একটা লোকও বাঁচবে না। যতক্ষণ একজনেরও জীবন থাকবে এবং উট দণ্ডায়মান থাকবে ততক্ষণ তারা থামবে না। তাই জনৈক দাব্বি পেছন থেকে উটের পায়ে তরবারি দিয়ে আঘাত করলেন। উট পড়ে গেল। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে হাওদা সামনে নিলেন। মুহাম্মদ ইবনে আবু বকর ভেতরে হাত দিয়ে দেখতে চাইলেন যে কোনো জখম হয়েছে কিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, এ কোন অভিশপ্তের হাত? তিনি তৎক্ষণাৎ বললেন, আপনার অনুজ মুহাম্মাদের। ভগ্নী, আপনার কোনো জখম হয়নি তো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি মুহাম্মদ, নন্দিত নও, তুমি মুজাম্মাম, নিন্দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও পৌঁছে গেলেন। তিনি হালপুরসি করলেন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ভালো আছি। হেজাজের পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁর পক্ষাবলম্বী জনৈক বসরি নেতার বাড়িতে অবতরণ করালেন। উম্মুল মুমিনিনের বাহিনীর আহত সৈন্যরা
ওই বাড়িতেই আত্মগোপন করেছিল। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সঙ্গে দেখা করতে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভালোভাবেই জানতেন যে এই বাড়িতেই আহত সৈন্যরা আত্মগোপন করে আছে, কিন্তু তারপরও তিনি কিছু করেননি বা বলেননি। এরপর মুহাম্মদ ইবনে আবু বকরের তত্ত্বাবধানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রায় 40 জন সম্ভ্রান্ত মুসলিম মহিলার সঙ্গে হেজাজে পৌঁছে দেওয়া হয়। সাধারণ মুসলমানগণ সহ স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর পর্যন্ত বিদায় জানাতে এগিয়ে আসেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাইল সঙ্গে গিয়েছিলেন। সফরের শুরুতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনসম্মুখে ঘোষণা দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার আগেও কোনো মনোমালিন্য ছিল না, এখনও নেই। তবে শাশুড়ি ও জামাইয়ের মধ্যে যে দু একটা বিষয় থাকে তা অস্বীকার করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ধরনের কথা বলেন। এরপর এই ছোট্ট কাফেলাটি হেজাজের পথে রওনা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুতাপ, হজের মাত্র কয়েক মাস বাকি ছিল। এই কয়টা দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মুকাররমায় অবস্থান করেন। তারপর পূর্বের ন্যায় নবীর রওজা মোবারকে ফিরে যান। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন নিজের এই ইজতিহাদি গলতি ও ভুল সিদ্ধান্তের উপর আফসোস আর আক্ষেপ করে গেছেন যে তিনি জাতির সংস্কার ও সংশোধন করতে গিয়ে যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তা কতটা অযৌক্তিক ও অসময়োপযোগী ছিল। ইবনে সাদ লিখেছেন, তিনি সবসময় বলতেন, হায় আমি যদি কোনো গাছ হতাম, হায় আমি যদি কোনো পাথর হতাম, হায় আমি যদি কোনো ইটের টুকরা হতাম, হায় আমি যদি নাই হতাম। তারিখে তাবারি গ্রন্থে আছে, একবার বসরা হতে একজন লোক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের যুদ্ধে ছিলে? লোকটি বললেন, জি হ্যাঁ ছিলাম। জিজ্ঞেস করলেন, যে ছেলেটি এই কবিতা পংক্তিগুলো আবৃত্তি করছিল তুমি কি তাকে চেনো? লোকটি বললেন, হ্যাঁ মাতা, সে আমারই ভাই ছিল। বর্ণনাকারী বলেন, এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কাঁদলেন যে আমার মনে হচ্ছিল এই কান্না আর থামবে না, তার আগেই হয়তো উম্মুল মুমিনিনের জীবন প্রদীপ নিভে যাবে। বুখারী শরীফে এসেছে, তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন, তোমরা আমাকে রওজা মোবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাফন করবে না, জান্নাতুল বাকিতে অন্য স্ত্রীগণের সঙ্গেই দাফন করবে। আমি রাসূলের অবর্তমানে একটি অপরাধ করেছি। ইবনে সাদ লিখেছেন, যখন তিনি এই আয়াতটি পড়তেন, হে নবী পত্নীগণ, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, সূরা আহজাব আয়াত নম্বর 33, তখন তিনি এত কাঁদতেন যে কাঁদতে কাঁদতে তাঁর পবিত্র আঁচল ভিজে যেত। মনোমালিন্যের দাবির খণ্ডন। ইফকের ঘটনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন, আপনি চাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদা করে দিতে পারেন। কিছু অন্তর্দৃষ্টিহীন মানুষ একথা বলতে চান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন নিষ্ঠুর উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে মর্মাহত হয়েছিলেন। তাদের দাবি, যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্ব দানের প্রকৃত কারণ এটাই ছিল। যুদ্ধের পূর্ণ বিবরণ আপনাদের সামনে আছে। আলোচনা দীর্ঘ হয়ে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধকালীন বার্তা ও পত্রগুলো উদ্ধৃত করেছি শুধু এজন্যই। এগুলোর কোথাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাঁর কোনো ক্ষোভ বা অসন্তোষ পাঠক পেয়েছেন কি? যুদ্ধটা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সংঘটিত হয়েছিল। সুনির্দিষ্ট কিছু পাপী ছাড়া উভয় পক্ষের সবাই নির্দোষ ও নিরপরাধ ছিলেন। একথা সত্য যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবাইদের একটি অমূলক দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তারা দাবি করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে খেলাফতের ওসিয়ত করে গেছেন। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। তিনি এমন ওসিয়ত কখন করলেন? কিন্তু এ থেকেই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার ব্যক্তিগত আক্রোশ প্রমাণিত হয় না। এটা তো একটি ঐতিহাসিক বর্ণনা। জনৈক ব্যক্তি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, এই আয়াতের ব্যাখ্যা কি? এরপর আমি আমার নির্বাচিত বান্দাদের কিতাব দান করলাম। তাদের কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যমতাবলম্বী, কেউ কল্যাণে অগ্রণী। সূরা ফাতির আয়াত নম্বর 32।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পুত্র, এই তিন দলই জান্নাতে যাবে। এটা পূর্বোক্ত আয়াতে কারিমার শেষাংশেরই ইঙ্গিত। এরা চিরস্থায়ী জান্নাতে থাকবে। সূরা রাদ আয়াত নম্বর 23। এরপর তিনি বললেন, কল্যাণে অগ্রণী তাঁরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৃত্যুবরণ করেছেন এবং তিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। মধ্যমতাবলম্বী তাঁরা যারা রাসূলের পূর্ণ আনুগত্য করেছেন এবং এর উপর মৃত্যুবরণ করেছেন। আর নিজের প্রতি জুলুমকারী হলো আমার আর তোমার মতো সাধারণ মানুষ। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আশতার নাখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বী ও যুদ্ধের মূল হিরো ছিলেন। এরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতে এলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মাতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমার মাতা নই। তিনি বললেন, আপনি অবশ্যই আমার মাতা, যতই অস্বীকার করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে কে এসেছে? তিনি বললেন, আশতার নাখি। তিনি আশতার নাখিকে লক্ষ্য করে বললেন, তুমি সে ছিলে না যে আমার ভাগ্নেকে মেরে ফেলতে চাইছিলে? আশতার নাখি বললেন, সে আমাকে মেরে ফেলতে চাইছিল, তাই আমিও তাই চাইছিলাম। তিনি বললেন, যদি তাই হতো তাহলে তুমি বাঁচতে পারতে না। মুসনাদ আহমদের বর্ণনা। এরপর তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আর তয়ালিসিতে আছে, তিনি বললেন, হে আম্মার, তুমি তো জানোই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনের রক্তপাত ঘটানো বৈধ নয়, তবে তিন কারণে বৈধ: যদি সে মুরতাদ হয়, যদি জিনা করে, যদি কাউকে হত্যা করে। এই হাদিসটি উল্লেখ করার দ্বারা এটাই প্রমাণিত হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তপাত ঘটানোর জন্য সংশোধনকামী বাহিনী গঠন করেননি। মূলত এই বিভ্রাট ও আপত্তির সূচনা করেছেন বনু উমাইয়ার লোকেরা। ঘটনা শুধু এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, মুনাফিকদের রটনার প্রতি যদি আপনার ভ্রুক্ষেপ থেকেই থাকে তাহলে তাকে পৃথক করে দিন। এত বিচলিত হওয়ার কি আছে? বনু উমাইয়ার হোমরা চোমরারা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর আপত্তি করার কিছুই খুঁজে পাচ্ছিলেন না, তখন তীরকে তাল করে এটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। কেননা কোরআনে কারিমে যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর অপবাদ আরোপে মূল ভূমিকা পালন করেছিল, তাদের ব্যাপারে জাহান্নামে হওয়ার ঘোষণা এসেছে। একবার ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের দরবারে উপস্থিত ছিলেন। ওয়ালিদ বললেন, এই অভিশপ্ত লোক তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই না, যার ব্যাপারে কোরআনে এসেছে, আর যে অপবাদ আরোপকারীদের মূল হোতা ছিল তার জন্য রয়েছে বিরাট আজাব। সূরা নূর আয়াত নম্বর 11। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার অন্তর ভীত ছিল, সত্য বলার সাহস হচ্ছিল না, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমাকে মুখ খোলার তৌফিক দিলেন। আমি উঠে বললাম, আল্লাহ আমাদের নেতাকে সঠিক বুঝ দান করুন। তার বংশেরই দুইজন মানুষ আমাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য শুনিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে ফিতনা থেকে নিরাপদে ছিলেন। বুখারী। ইমাম জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরও ওয়ালিদ আশ্বস্ত হননি, তিনি তার দাবির উপর অটল ছিলেন। মৃত্যুরোগে আক্রান্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজনের কাঁধে ভর করে ঘরে আসতেন। কুধারণা পোষণকারীদের মন্তব্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অপছন্দ করতেন যে তার নামও মুখে উচ্চারণ করতে চাননি। অথচ বাস্তবতা হলো সাধারণত একদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতেন, অন্যদিকে কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতেন। এই কারণেই বলতে গিয়ে মুখে প্রথমে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসেছে আর অন্যজনের নাম নির্দিষ্ট করে আসেনি, অথবা সংক্ষেপণের জন্যই তিনি বলেছেন আরেকজন। এই মহিমান্বিত দুই ব্যক্তির পারস্পরিক মনোমালিন্যের বিষয়টি প্রকাশ্য ঘোষণার মাধ্যমেও খণ্ডিত হয়ে যায়। তারিখে তাবারিতে এসেছে তারা জনসম্মুখে নিজেদের মনস্বচ্ছতার কথা ব্যক্ত করেছিলেন।
তাদের মানাকেব অর্থাৎ মর্যাদা সংবলিত হাদিসগুলোতে এরকম একাধিক বর্ণনা পাওয়া যায়। জনৈক ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাকে বেশি ভালোবাসতেন? তিনি বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। লোকটি আবার জিজ্ঞেস করলেন, পুরুষদের মধ্যে? তিনি বললেন, তার জীবনসঙ্গী খুব নামাজি ও রোজাদার ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমরা আহলুস সুন্নাহ তা জানতে পেরেছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই। প্রায় এমন হতো যে কোনো জিজ্ঞাসু ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন আর তিনি তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পাঠিয়ে দিতেন। যখনই তিনি কোনো সফর থেকে ফিরতেন, জামাইয়ের আপ্যায়নের ব্যবস্থা করতেন। খারেজিদের হাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পর লোকেরা কুফা থেকে মদিনায় এলে এ নিয়ে আলোচনা উঠত। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনৈক ব্যক্তিকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব সত্য সত্য বলবে তো? লোকটি বললেন, কেন বলবো না মাতা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, যে লোকগুলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুদণ্ড দিয়েছিলেন তাদের ঘটনাটা কি ছিল? লোকটি তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমঝোতা, খারেজিদের বিচারে দ্বিমত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোঝানো এবং তাদের না মানা সবকিছুই বর্ণনা করলেন। সব শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহম করুন। তার যখন কোনো কথা ভালো লাগতো তখন বলতেন, আল্লাহ এবং তাঁর রাসূল সত্য বলেছেন, ইরাকবাসীরা তার উপর মিথ্যা আরোপ করেছে। তিলকে তাল বানিয়ে অনেক কথা রটিয়েছে। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সিরাতে আয়েশা শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।